নজর রাখবো পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের সাংসদ খুনের তদন্তে এবার বিলাসবহুল আবাসনে বাংলাদেশের গোয়েন্দারা। ফরেনসিক দলের সঙ্গে কথা বললেন বাংলাদেশের গোয়েন্দারা। মৃত সংসদের দেহ উদ্ধার করাই চ্যালেঞ্জ মানছেন এবার দুই দেশের গোয়েন্দারা। তবে এই বিষয় সম্পর্কে জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, গতকালে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর ভারতে এসেছেন কলকাতার, এবং এই মুহূর্তে যে খবর যে কলকাতার বিলাসবহুল আবাসনে তারা গিয়েছেন সরাসরি তদন্ত করতে, কি আপডেট পাচ্ছ এখনো? দেখো, বাংলাদেশের গোয়েন্দারা কর্তারা গতকালই কিন্তু ভারতে এসেছিলেন। আজকে তারা কলকাতার যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তারা নিউ টাউনের যে বিলাসবহুল ফ্ল্যাট সেখানে গিয়েছে তদন্ত করতে। সকালবেলা 10টার পরেই কিন্তু তারা বিশেষ বিধাননগর পুলিশ কমিশনারেটের স্পট দিয়ে সরাসরি চলে যান ঘটনাস্থলে, অর্থাৎ ওই বিলাসবহুল ফ্ল্যাটে। সেখানে গিয়ে ফরেনসিক কর্তাদের সঙ্গে কথা বলেন এবং কিভাবে খুন হয়েছিলেন সেটা প্রাথমিকভাবে তারা বোঝার চেষ্টা করেন। কারণ তারা যদি সচক্ষে না বোঝেন তাহলে নিউ টাউনের এই যে খুন, সাংসদ খুন, আনারুল খুন, সেই খুনের যারা ঢাকাতে যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তাদের থেকে কিন্তু সবটা তারা বুঝতে পারবে না। তার জন্যই নিজেরা সচক্ষে এসে ফ্ল্যাটের পরিস্থিতি, দূরত্ব সবকিছু কিন্তু তারা চাক্ষুষ করেন এবং বুঝে গিয়েছেন। তবে দুই দেশের গোয়েন্দারা মানছেন যে এই যে খুন, সেই খুনের পিছনে কি যারা জড়িত তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, এবং সবাই গ্রেপ্তার না হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত সাংসদের যে দেহ, সেই দেহ কোথায় লোপাট হয়েছে তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে দুই দেশের গোয়েন্দারাই। দুই দেশের গোয়েন্দারাই কিন্তু ইতিমধ্যে মানছেন যে বডি উদ্ধার করা সেটা কিন্তু সবার প্রথমে সব থেকে বেশি বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জে কিন্তু এখনো বিধাননগর পুলিশ কমিশনারেট হোক আর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হোক বা সিআইডি তদন্তের মূলে এখন রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, ডুবুরি চালিয়ে, ড্রোন উড়িয়ে এই আনারুলের কিন্তু দেহ উদ্ধার করতে পারেনি। যতক্ষণ না পর্যন্ত দেহ উদ্ধার হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হত্যার ষড়যন্ত্রের মামলা স্টাবলিশ করতে কিন্তু গোয়েন্দাদের অনেক বেগ পেতে হচ্ছে। তার জন্য গোয়েন্দাদের এখন সবার আগেই তাদের লক্ষ্য হচ্ছে বডিটাকে উদ্ধার করা। গতকালও ভাঙড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, বিভিন্ন জায়গাতে ডুবুরিতে নামিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লু কিন্তু গোয়েন্দারা পায়নি। তাই গোয়েন্দারা ইতিমধ্যেই মানছেন যে এই খুনের পিছনে কি মোটিভ রয়েছে সেটা তারা অনুমান করতে পারছেন, আজ করতে পারছেন, কিন্তু এখনো পর্যন্ত এই সাপেক্ষে জোরালো কোনো প্রমাণ তাদের হাতে নেই। পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত বডি উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আদালতে বিষয়টা স্টাবলিশ করা অনেক কঠিন হয়ে যাবে। এবার তাই বাংলাদেশের গোয়েন্দারা আজকে দিনভর, এমনি কলকাতার ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতার এই যে বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি ভেজা দুপুরেও কিন্তু গোয়েন্দারা কিন্তু তৎপর। গোয়েন্দারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তল্লাশি অভিযান জারি রেখেছেন। তবে আজকে বডি সার্চ করার জন্য যে বিশেষ টিম তা কিন্তু আজকে বেরোয়নি, কারণ ভাঙড় হচ্ছে সুন্দরবন অঞ্চল সংলগ্ন, এবং ভাঙড়ে প্রচুর তুমি জানো জলাভূমি রয়েছে। সেই জায়গাতে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে ডুবুরি নামলে, তার জন্য আজকে কোনো ডুবুরি নামেনি। তবে দুই দেশের গোয়েন্দারা আজকে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে এই কেসের আরো গতি বাড়াতে চাইছে। তবে শেষ পর্যন্ত অভিযুক্তদের কিভাবে ধরে এবং কোথায় ধরা পড়ে বা কোন গোয়েন্দারা ধরে সেটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। শতাব্দী। একদমই নীল, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম খুনের ঘটনায় রীতিমতো এক প্রকার তদন্তে নেমেছে বাংলাদেশের গোয়েন্দারা, এবং পাশাপাশি গতকালই আমরা দেখেছিলাম যে ভারতে এসে পৌঁছেছে এবং কলকাতাতে গিয়েছে, এবং সেক্ষেত্রে কলকাতার বিলাসবহুল আবাসনে এবার তদন্ত চালাচ্ছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে আনোয়ার উল আজিমের দেহাংশ উদ্ধার করা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।